শহরের গল্প, নানান রকম গল্প আমরা এখন দেখছি, কিন্তু এই ছবিটির গল্পটা না ভীষণ ভীষণ ইমোশনাল একটা গল্প। একটা বাচ্চা মেয়ে, একটা 12-13 বছরের বাচ্চা মেয়ের উপর গল্প, তার জীবন লড়াইয়ের উপর গল্প। এবার আর তখনই আমি দেখে আমি মনে করলাম যে আমি এই কাজটাও করতে পারি, এই ছবিটির পাশে থাকতে পারি। আর আমি চাইবো আপনারাও আজকে এখান থেকে যাওয়ার পর সবাইকে বলবেন এই ছবিটি অবশ্যই 11ই জুলাই রিলিজ হচ্ছে। 11ই জুলাই রিলিজ হচ্ছে দাপট লড়াই। তো আপনারা সবাইকে বলবেন যাতে হলে গিয়ে সবাই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যাতে পায়, সবাইকে দেখতে বলবেন ছবিটা দাপট লড়াই। চেয়ারের আগে তো হয়েছে ম্যাম, প্রথমবার উপস্থাপনা করছি, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? আমি তো বললাম দারুণ লাগছে, আমার জীবনের একটা নতুন অধ্যায় বলা যেতে পারে। এর আগে কখনো নিজের ছবি ছাড়া কোনো ছবিকে আমি কখনো করিনি, কিন্তু এই যে ছবিটি যেটা বললাম ভীষণ একটা মন ছুঁয়ে যাওয়ার মতো ছবি। আর আমি নিজে ভীষণ বাচ্চা ভালোবাসি, তো এই ছবিটির মধ্যে অনেক রকম শেডস আছে, গল্পের মধ্যে অনেক মোড় আছে, তো তার জন্যই আমি উপস্থাপনা করছি। আর খুবই ভালো লাগছে যে আমাকে সেভেন হর্সেস প্রোডাকশন আমাকে কনসিডার করেছেন, আমাকে যোগ্য মনে করেছেন এই ছবি আমি যাতে প্রেজেন্ট করতে পারি। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সেভেন হর্সেস প্রোডাকশনকে, আর অবশ্যই আমাদের ডিরেক্টর বিপ্লব কয়ালকে। একটু আসো বিপ্লবদা এসে গেছে। তোমাদের কেমন লাগছে আমাকে পেয়ে সেটা বলো। সকলকে ধন্যবাদ, মিডিয়া ভাইদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ ওয়েট করার জন্য। বিশেষ করে আজকে তো ঘুরে বোঝাতে পারবো না, দিদিকে পেয়েছি এবং সব থেকে বড় পাওনা আমাদের কাছে এটাই যে এই ছবির সাথে দিদি সাথ দিয়েছেন, এটা একটা অনেক বড় পাওনা আমাদের কাছে। তো আমি চাইবো দিদির জন্য একটা হাততালি হোক, সেখানে আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই ছবিতে কিন্তু একটা নতুনত্ব ব্যাপার আছে। এখানে যে বাচ্চা মেয়েটির চরিত্র